নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে 13ই জুন 2025 তারিখে গভর্নমেন্ট সার্ভিসে রিক্রুটমেন্টের জন্য একটা নতুন আপডেটেড মডেল 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি রাজ্যের সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন বিষয়টা কি একটু দেখে নেওয়া যাক। এই নতুন রোস্টারটি তপশিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট, তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব, অন্যান্য অনগ্র শ্রেণীর অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, আর্থিকভাবে দুর্বল বিভাগ, ইকোনমিক্যালি উইকার সেকশন, প্রতিবন্ধী ব্যক্তি, পার্সন উইথ ডিসেবিলিটিস, এক্স সার্ভিসম্যান ও মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনস প্রভৃতি ক্যাটাগরিদের ক্ষেত্রে সংরক্ষণের নিয়মগুলিকে নতুন করে আপডেট করা হয়েছে এই 100 পয়েন্ট রোস্টারে। মডেল 100 পয়েন্ট রোস্টার আসলে কি? 100 পয়েন্ট রোস্টার হলো এমন একটা তালিকা যার মাধ্যমে যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসের প্রতি 100টি শূন্যপদের মধ্যে কোনটি কোন ক্যাটাগরি অর্থাৎ কাস্ট এটসেট্রা এর বা বিভাগের জন্য বরাদ্দ হবে তা নির্ধারণ করে। এরকম একটি মডেল রোস্টারের মাধ্যমে প্রতি 100টি ভ্যাকেন্সির উপর বরাদ্দ থাকা ক্যাটাগরির ধারণা পাওয়া যায়। যখনই কোনো সরকারি দপ্তরে নিয়োগ হয়, এই তালিকা অনুসরণ করে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সুযোগ দেওয়া হয় যাতে সাংবিধানিক সংরক্ষণের নিয়ম সঠিকভাবে পালন করা হয়। এবার দেখে নিই নতুন 100 পয়েন্ট যে রোস্টার এর ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষণের পার্সেন্টেজ বা শতাংশর তালিকা কত। ধরুন ক্যাটাগরি অনুযায়ী মোট শূন্যপদ 100টি, তাহলে এই 100টি শূন্যপদের মধ্যে কোন ক্যাটাগরি রিজার্ভেশন পার্সেন্টেজ কতটা। অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরি উইথ ইসি এর জন্য এই 100টি শূন্যপদের মধ্যে 45টি আসন বরাদ্দ, যা শতাংশ হিসাবে হচ্ছে 45%। তপশিলি জাতি বা শিডিউল কাস্ট এসসি ক্যাটাগরির জন্য 100টি শূন্যপদের মধ্যে 22টি বরাদ্দ, যা শতাংশ হিসাবে 22%। অন্যান্য অধিকতর অনগ্রশ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি এ ক্যাটাগরির জন্য এই 100টি শূন্যপদের মধ্যে 10টি বরাদ্দ, যা শতাংশের হিসাবে 10%। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে দুর্বল বিভাগ এই ক্যাটাগরির জন্য 100টি শূন্যপদের মধ্যে 10টি আসন বরাদ্দ আছে, যা শতাংশের হিসাবে 10%। অন্যান্য অনগ্রশ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি বি ক্যাটাগরির জন্য 100টি শূন্যপদের মধ্যে 7টি আসন বরাদ্দ, যা শতাংশের হিসাবে 7%। তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব এসটি এই ক্যাটাগরির জন্য 100টি শূন্যপদের মধ্যে আছে 6টি আসন, যা শতাংশ হিসাবে 6%। এছাড়া নতুন রোস্টারের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো ওবিসি রিজার্ভেশনের বিষয়টি। অন্যান্য অনগ্রশ্রেণীর অর্থাৎ ওবিসি এদের ক্ষেত্রে রিজার্ভেশনের মোট শূন্যপদের 17% অর্থাৎ 17%। এর মধ্যে ক্যাটাগরি এ অর্থাৎ অধিকতর অনগ্রসর হিসাবে চিহ্নিত এর জন্য 10% এবং ক্যাটাগরি বি অর্থাৎ অনগ্রসর হিসাবে চিহ্নিত এর জন্য 7% পদ সংরক্ষিত। প্রাক্তন সেনাকর্মী বা এক্স সার্ভিসম্যানের রিজার্ভেশন গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে 11, 22, 58, 75 এবং 81তম শূন্যপদগুলি এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভড ও গ্রুপ ডি এর পোস্টের ক্ষেত্রে 5, 17, 21, 31, 49, 54, 63, 71, 83 এবং 94তম শূন্যপদগুলি এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভড। এই 100 পয়েন্ট মডেল রোস্টারে পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিসদের জন্য সংরক্ষণ করা হয়েছে, যেমন 12তম পোস্টটি পার্সন উইথ ডিসেবিলিটিস, ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশনদের জন্য রিজার্ভড। 32তম পোস্টটি পার্সন উইথ ডিসেবিলিটিস, লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং সেরেব্রাল পালসি, লেপ্রোসি কিওর্ড, ডোয়ারফিজম, অ্যাসিড অ্যাটাক ভিকটিমস অ্যান্ড মাসকুলার ডিস্ট্রফি এদের জন্য সংরক্ষিত। যদি কোনো নির্দিষ্ট পার্সন উইথ ডিসেবিলিটিস অর্থাৎ পিডব্লিউ ক্যাটাগরিতে এলিজিবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, তাহলে সেই শূন্যপদটি পরবর্তী নিয়োগের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হবে। স্পোর্টস পার্সনদের জন্য যে রিজার্ভ সেটা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য সুযোগ রয়েছে। রোস্টারের 33তম এবং 66তম শূন্যপদটি গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের থেকে পূরণ করা হবে। অব্যাহতিপ্রাপ্ত বিভাগ অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি ইসিদের জন্য রিজার্ভেশন। এই রিজার্ভেশনে রোস্টারে খেয়াল করলে দেখা যাবে যে এসসি, ইসি, আনরিজার্ভড ইসি এদের মতো বিভিন্ন পদে ইসি মেনশন রয়েছে, যার অর্থ হলো অব্যাহতিপ্রাপ্ত বিভাগ অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি। রিক্রুটমেন্ট অথরিটিকে এই পোস্টগুলির ভ্যাকান্সি ফিল আপের ক্ষেত্রে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এক্সামটেড ক্যাটাগরি সেল থেকে নাম সংগ্রহ করতে হবে। তবে কম্পেনসেশন গ্রাউন্ডের ক্ষেত্রে যেমন কর্মরত অবস্থায় মৃত্যু এই নিয়ম প্রযোজ্য নয়।
যদি সংরক্ষিত অর্থাৎ এসসি এসটি ওবিসির এক্সামটেড ক্যাটাগরিতে কোনো এলিজিবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, তবে সেই শূন্যপদটা সংশ্লিষ্ট সংরক্ষিত বিভাগের অর্থাৎ এসসি এসটি ওবিসির নন এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট দিয়ে পূরণ করতে হবে। এই মডেল 100 পয়েন্ট রোস্টার থেকে এখন পরিষ্কারভাবে জানতে পারা যাবে কোন শূন্যপদটি কোন বিভাগের জন্য সংরক্ষিত। 13 জুন 2025 যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে মডেল 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।